আবাস তালিকারই আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অভিযোগ সামনে আসছে। কখনো আমরা দেখছি নাম নথিভুক্তকরণ নিয়ে সেখানে গড়িমসি, কখনো আবার প্রতারণার অভিযোগ সামনে আসছে। আর এবার তদন্তের চাপে ভোল বদল, গাড়ি বাড়ি রয়েছে, তা সত্ত্বেও আবাস তালিকায় নাম কার রয়েছে? নাম তৃণমূল পঞ্চায়েত সদস্যের। তালিকায় জলপাইগুড়ির পঞ্চায়েত সদস্যের নামে বিতর্ক দানা বেঁধেছে। প্রতিনিধি শান্তনু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু, আমরা দেখছি যে একদিকে যেমন বিভিন্ন জায়গা থেকে যেমন পঞ্চায়েতের উপপ্রধান বা প্রধানরা তাদের যখন আবাস তালিকায় নাম আসছে তখন তারা স্বেচ্ছায় নাম বাতিলের আবেদন করছেন, তখন অন্যদিকে আবার আরো একটা অভিযোগ সামনে আসছে যে পঞ্চায়েত সদস্য তার গাড়ি বাড়ি থাকা সত্ত্বেও আবাস তালিকায় নাম রয়েছে। দেখো, একদম এক্ষেত্রে অনেকটা ঠিক সেই রকমই, কারণ জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের যে বালাপাড়া এলাকা রয়েছে সেখানকার পঞ্চায়েত সদস্যই বাবলু বসাক, তার দাবি যে তার 2018 সালে নাম উঠেছিল সমীক্ষার সময়, কিন্তু এখন যে অর্থাৎ এই যে নতুন করে যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে তাতেও যে তার নাম রয়েছে তা তিনি জানতেন না। অর্থাৎ গতকালকে যখন জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও আচমকা সেই এলাকায় অভিযানে যান এবং পঞ্চায়েত সদস্যের বাড়িতেও যান, এবং তারপরে কিন্তু তিনি জানান যে তার নাম রয়েছে, তিনি জানতে পারলেন এবং তিনি পাওয়ার উপযুক্ত নন, সেই কারণে তিনি বাড়ি ফেরত দিতে চান। অর্থাৎ তার যে তালিকায় নাম রয়েছে সেই তালিকা থেকে তিনি তার নাম বাদ দিলে পরেও তার কোনো আপত্তি থাকবে না। এর পাশাপাশি যে অভিযোগ উঠছে শুধু পঞ্চায়েত সদস্য নিজে নন, ওই এলাকায় যে 14টি বাড়ি রয়েছে তার মধ্যে 9টি তার পরিবারের আত্মীয় স্বজন এবং বাকিগুলো যারা রয়েছেন তারা তার অনুগামী বলেই পরিচিত, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। গতকাল রাত পর্যন্ত ভিডিও কিন্তু প্রতিটা বাড়ির সমীক্ষা চালান, প্রতিটা বাড়ির সদস্যদের সাথে কথা বলেন, খানা কি নামে এবং কার সাথে কার সম্পর্ক রয়েছে সমস্ত খতিয়ে দেখার পর ভিডিও যেটা জানিয়েছেন সেটা হচ্ছে প্রশাসনিক একটা প্রক্রিয়া হবে, অর্থাৎ অফিসে ফেরার পর সমস্ত কাগজপত্র খতিয়ে দেখার পর সিদ্ধান্ত জানানো হবে। এবং এই কয়েক ঘন্টার মধ্যে যেটা জানা গেল যে পঞ্চায়েত সদস্য নিজে এসে দাবি করছেন যে তিনি জানতেন না তার যে তালিকায় নাম রয়েছে, গরিব মানুষ তার জায়গায় বাড়ি পাক তিনি মন থেকে চান, সেই কারণ তার নাম যদি কাটা যায়, অর্থাৎ প্রশাসনের এই প্রক্রিয়ার পর তার বাড়িতে গিয়ে তার গাড়ি এবং পাকা বাড়ি দেখার পর প্রশাসনের আধিকারিকরা যেখানে প্রশ্ন তুলেছেন তারপর তার কানে আসার পর প্রশাসনিক আধিকারিক তারা বাড়ি পৌঁছানোর পর তবে টনক নড়ল, তবে কয়েক ঘন্টার মধ্যেই ভোল বদল। কি বলছেন পঞ্চায়েত সদস্য, শোনাবো। অ্যাকচুয়ালি দেখুন, এটা তো 2018 সালের একটা সার্ভে, এটা ঘরের একটা তালিকার নাম এসেছিল, তখন আমার পরিস্থিতি খুব খারাপই ছিল। তো আজকে যখন ভিডিও সাহেব আমার বাড়িতে যায় তখন আমি জানতে পারলাম যে আমার নামও ঘরের তালিকার নামে এসেছে। তৃণমূল দল করি, দলের সাথে আমার যদি ঘর না পাই আমার কোনো আপত্তি নেই, গরিব মানুষ সবাই পাবে। কারো নাম যদি কেটে যায় তাহলে সে বলতে পারছে যে আমার নাম কেন কাটলো, আবার কারো নাম যদি থেকে যায় তাহলে অন্য কেউ যদি কমপ্লেন করে সেক্ষেত্রেও আমরা দেখতে পারি। তো সেই বিষয়ে আজকে একটু ঘোরাফেরা করলাম আর কি। 14টা বাড়ি দেখলাম আমরা তো ফিল্ডে দেখলাম, এবার তারপরে সরকারি যে নিয়মকানুন আছে সেসব মেনেই কাজ হবে। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর, কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। বিডিও সাহেব গিয়ে যখন নিজে দেখলেন, দেখে নিয়ে বলছেন ব্যবস্থা নিব। প্রত্যেক যদি পঞ্চায়েতে যাওয়া যায়, আমরা যা অভিযোগ করেছি পার্টিকুলার নাম দিয়ে সেই অভিযোগের সত্যতা প্রকাশ পাবে যে কি হারে দুর্নীতি হয়েছে। প্রত্যেকের বাড়ি যারা অবৈধভাবে পেয়েছেন তাদের এই নামের তালিকা থেকে বাদ দেওয়া উচিত